দেখতে দেখতে চলচ্চিত্র ক্যারিয়ারে ১৬ বছরে পা রাখলেন বাংলা সিনেমার গ্ল্যামার গার্ল ইয়ামিন হক ববি। নায়িকা হিসেবেই নয়, চিত্রনায়িকার পাশাপাশি সিনেমা প্রযোজনাতেও নিজেকে প্রমাণ করেছেন তিনি। তবে কেন আগের মতো নিয়মিত দেখা যায় না ববিকে? কিছুদিন ধরেই সিনেমায় ববির উপস্থিতি কম। ১.৫ বছর আগে মুক্তি পায় তার অভিনীত সর্বশেষ সিনেমা ময়ূরক্ষী। রাশিদ পলাশ পরিচালিত এই সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান ববি। যদিও ২০২৫ সালে একাধিক সিনেমার কাজ করেছেন তিনি। চলতি বছরে মুক্তির অপেক্ষায় রয়েছে মিনহাজ কিবরিয়া পরিচালিত বেঈমান, কে এ নিলয়ের বউ ও বদিউল আলম খোকনের তছনছ। এই ৩টি সিনেমায় প্রস্তুতির দিক থেকে এগিয়ে। এই সিনেমাগুলো নিয়ে ববি বলেন, ৩টি সিনেমার গল্পই আলাদা, চরিত্রেও ভিন্নতা রয়েছে। দর্শক যেভাবে আমাকে দেখতে চান সেভাবেই নিজেকে মেলে ধরার চেষ্টা করেছি। তিনি আশা প্রকাশ করেন সিনেমাগুলো দর্শকের মন ভরাবে। তবে চলতি মাসেই লন্ডনে মুক্তি পাচ্ছে ববির সিনেমা বেঈমান। এরপর ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে মুক্তি পাবে সিনেমাটি। বাংলাদেশে মুক্তি প্রসঙ্গে ববি জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি কিছুটা পিছিয়েছে। তবে চলতি বছরেই দেশে মুক্তি পাবে বেঈমান। ১.৫ বছর পর এই সিনেমার মাধ্যমে আবার সিনে পর্দায় ফিরছেন ববি। তিনি বলেন, আমি বসেছিলাম না, কাজ করেছি, কিন্তু সব কাজে নিজেকে জড়াতে চাইনি। ববির মতে একজন নায়ক নায়িকার জন্য বছরে ২-৩টি ভালো কাজই যথেষ্ট। এতে করে নিজের স্বকীয়তা বজায় থাকে এবং আত্মতৃপ্তি আসে। বর্তমানে বউ সিনেমার গানের শুটিং বাকি, আর তছনছ সিনেমার ৮০% শুটিং ইতোমধ্যেই শেষ। রোমান্টিক অ্যাকশন ঘরানার এই সিনেমাটি ঈদে মুক্তির লক্ষ্যেই এগোচ্ছে। নতুন আরও কিছু চিত্রনাট্য নিয়ে আলোচনা চলছে বলে জানান ববি। সাকিব খান সহ অনেক আলোচিত নায়কের সঙ্গে কাজ করেছেন ববি। নতুনদের সঙ্গে কাজ করতেও আগ্রহী। তিনি বলেন, নতুনরা বিশ্বাস ও আস্থা নিয়েই সিনিয়রদের সঙ্গে কাজ করেন। তাদের সেই বিশ্বাসের মূল্য দেওয়া উচিত। দেশীয় সিনেমার সংকট নিয়েও খোলামেলা কথা বলেন ববি। তার মতে, সব সংকট কাটিয়ে উঠতে পারলে বাংলাদেশি সিনেমা বিশ্ববাজারে সুনাম অর্জন করবে। ওটিটি প্রসঙ্গে ববি বলেন, তিনি এখনও বড় পর্দাতেই নিজেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন।